মৌসুমী দ্বীপে তৃণমূলের জোর প্রচার, দ্বিগুণ ব্যবধানে জয়ের আশায় বঙ্কিম হাজরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। রবিবার ছুটির দিনেও সেই উত্তাপ আরও স্পষ্ট হয়ে উঠল বিচ্ছিন্ন দ্বীপ মৌসুমীতে। এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা হাজার হাজার দলীয় সমর্থক কর্মীকে সঙ্গে নিয়ে দ্বীপের বালিয়ারা এলাকায় জোর কদমে প্রচার চালালেন। সকাল থেকে বালিয়ারা অঞ্চলে শুরু হয় বর্ণাঢ্য মিছিল। দলীয় পতাকা, স্লোগান আর উচ্ছ্বাসে ভরপুর এই মিছিলে অংশ নেন স্থানীয় বাসিন্দারাও। মিছিলের পাশাপাশি প্রার্থী নিজে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। প্রচারের মূল হাতিয়ার হিসেবে বঙ্কিম হাজরা তুলে ধরেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ। তিনি দাবি করেন, গত কয়েক বছরে এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা এবং বিদ্যুৎ পরিষেবার সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মানুষের সমর্থন প্রয়োজন বলেও তিনি জানান। এদিনের কর্মসূচিতে স্থানীয় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা প্রার্থীকে মালা পরিয়ে স্বাগত জানান এবং সমর্থনের বার্তা দেন। পুরো কর্মসূচি জুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিল শেষে বালিয়ারা বাজার এলাকায় একটি সংক্ষিপ্ত কর্মী বৈঠক করেন বঙ্কিম হাজরা। সেখানে তিনি শুধু বুথ স্তরের সংগঠনকে আরও শক্তিশালী করার উপর জোর দেন এবং শেষ মুহূর্তে পর্যন্ত সক্রিয় থাকার নির্দেশও দেন দলীয় কর্মীদের। বঙ্কিম হাজরা বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তাদের জয়ের ইঙ্গিত দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন 2021 সালের তুলনায় এবারের নির্বাচনে জয়ের ব্যবধান আরও বাড়বে। রবিবারের এই প্রচার কর্মসূচিকে কেন্দ্র করে মৌসুমী দ্বীপ জুড়ে তৃণমূল শিবিরে ব্যাপক চাঙ্গাভাব লক্ষ্য করা গিয়েছে। ফেরো রিপোর্ট, বিএনটিভি। মানুষের যে আজকে ঢল নেমেছে, আমি সত্যি উনাদের ধন্যবাদ জানাবার কোনো ভাষা আমার নেই। এখানে সর্বধর্মের মানুষ, কে হিন্দু কে মুসলিম, এটা বড় কথা নয়। রবীন্দ্রনাথের একটা কথা আছে, যে কথা রবীন্দ্রনাথ বলেছিল, হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। আর অন্যদিকে নজরুল বলছিল, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলমান তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আজকের সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতবর্ষের যে পবিত্র সংবিধান, সেই সংবিধানকে নষ্ট করে দিয়ে পদদলিত করে কেন্দ্রে বিজেপি সরকার, তারা আজকের এসআইআর এর নাম করে আজকের লজিক্যালি ডিসক্রিপেন্সিকে সামনে রেখে যেভাবে তারা মানুষের বৈধ ভোটকে যেভাবে বাতিল করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি পশ্চিমবঙ্গ সরকারের একজন ভারপ্রাপ্ত মন্ত্রী হিসাবে সুন্দরবন বিষয়ক, যদিও এখনো আমরা অ্যাক্টিভ, আমাদের সরকার চলছে, অতএব যেন মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এখানে রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে নির্বাচন করাচ্ছে, অফিসারদের বদল করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে কখনো মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব, ডিজি, পুলিশ কমিশনরা কখনো পরিবর্তন হয় না। যারা 3 বছর আগে নির্বাচন করেছে, অর্থাৎ 2021 সালে যারা বিধানসভা নির্বাচন করেছে, সেই সমস্ত অফিসার তারা বদলি হবে। কিন্তু যেভাবে জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশন, অঘোষিত রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়ে যে নির্বাচন করবার চেষ্টা করছে, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, মনসুরিতে গতবারে আমাদের লোকসভা নির্বাচনে যারা 4,332 ভোট দিয়েছিল, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যয় এই মনসুরি দ্বীপ থেকে আমি 5,000-এরও বেশি ভোটে নির্বাচিত হব। এটা শুধু সময়ের অপেক্ষা রয়েছে। এবং এই সাগর বিধানসভা কেন্দ্র থেকে আমি জিতছি এবং জিতবো, এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে